আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী, আপনি আপনার টিকটক আইডিতে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনার ভিডিওতে 10টা 12টা বা 50টা বা 100টা ভিউ এসে ভিউ থেমে যায়, অন্য কেউ আপনার ভিডিও আর দেখে না, আপনার আইডি রিচ বাড়ে না, আপনার ভিডিও রিচ বাড়ে না, আপনার আইডিটি ফ্রিজ হয়ে আছে, আপনার আইডিটি গ্রো করতেছে না, নতুন নতুন দর্শকের কাছে আপনার আইডিটি যাচ্ছে না, নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও যাচ্ছে না। যদি তা হয় আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো আপনি করে রাখলে ইনশাআল্লাহ আপনার আইডি অবশ্যই ভাইরাল হবে, আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউ আসবে, ভিউ আসলে আপনার ফলোয়ার্স বাড়বে ইনশাআল্লাহ। সো সেজন্য আপনি ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আপনারা প্রত্যেকেই আপনাদের টিকটক আইডিতে ভিউ নিয়ে আনতে পারবেন, আর ভিউ আসলে ফলোয়ার্স বাড়বে। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, সর্বপ্রথম বলে নিচ্ছি ভিডিওর ল্যান্থটা একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তিনটা সেটিংস দেখাবো, 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার সেটিংস অনেক বেশি দরকারি, তবে বেশি দরকারি হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার সেটিংস। সো সেজন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। সো গাইস, ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার টিকটক অ্যাপসটাকে ওপেন করলাম। টিকটক অ্যাপসটাকে ওপেন করার পর আমরা এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করব। দেন এখানে আমাদের প্রোফাইলের অপশনটা এসে যাবে। সো গাইস, এখন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে প্রথম সেটিংসটা দেখাচ্ছি। সো আমাদের প্রথম সেটিংসটা কিন্তু খুব ইজি, 2 নাম্বার এবং 3 নাম্বার সেটিংস মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এখান থেকে আমরা কি করব, 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস, আপনারা এই অপশনে ক্লিক করবেন। সো আপনারা ভিডিও আপলোড করার আগে এটাকে ক্লিয়ার করে নেবেন, এই দুটো অপশনকে ক্লিয়ার করে নেবেন, একদম ক্লিয়ার করে নেবেন। সেক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন, একদম ক্লিয়ার হয়ে আপনার অ্যাকাউন্টটা ক্লিয়ার হয়ে আপনার ভিডিওটি আপলোড হবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটির রিচ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। সো এরপর আপনি কী করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম। বেসিক্যালি এখন যে সিরিজটা দেখাচ্ছে এটা আমি প্রতিদিনই করি, সো আপনারাও প্রতিদিন একবার করে করবেন। দেখেন এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশনে ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে অ্যাকাউন্ট গ্রোথ এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, আমি আমার অ্যাকাউন্টটা গ্রো করতে চাচ্ছি। সো আমরা কী করব, এই অপশনে ক্লিক করব। দেন দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর একটা স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখান থেকে নোতে ক্লিক করে দেবো। যে দেখেন ইজ ইউর প্রবলেম রিসলভ, আপনার সমস্যা কি সমাধান হয়েছে? না, আমাদের সমস্যা সমাধান হয় নাই, কারণ আমাদের অ্যাকাউন্ট গ্রো হয় নাই, আমাদের ভিডিও ফর ইউতে যায় না। ঠিক আছে, সো আমরা এখান থেকে নোতে ক্লিক করে দিব। তাহলে এটা কিন্তু এখন টিকটক টিমের কাছে ফিডব্যাক হিসেবে চলে যাবে। এরপর তারা আমাদের অ্যাকাউন্টটাকে রিভিউ করে আমাদের অ্যাকাউন্টের রিচ বাড়িয়ে দিবে, আমাদের ভিডিও ফর ইউতে নেবে। ফিডব্যাক দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন। সো আমাদের 1 নাম্বার সেটিংস কিন্তু এখনও শেষ হয় নাই, আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব। আবার ব্যাক অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ব্যাক অপশনে ক্লিক করার পর আমরা আবার এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে টিকটক স্টুডিও এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন অ্যাকাউন্ট চেক, আপনারা কি করবেন, অ্যাকাউন্ট চেক এই অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার অ্যাকাউন্টটাকে আপনি এখান থেকে চেক করে নেবেন। প্রতিদিন একবার করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি চেক করবেন, আপনার কোনো ভিডিওতে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখেন আপনার কোনো ভিডিওতে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয়, এখানে একটা ভিডিও হলো যদি সমস্যা হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু একদম ডাউন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের রিচ একদম কমিয়ে দিবে টিকটক কোম্পানি। কারণ আপনি যদি টিকটকের কমিউনিটি গাইডলাইন আপনি মেনে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের কিছু হবে না। যদি আপনি টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে কাজ করেন, ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে যাবে। টিকটক কোম্পানি আপনার অ্যাকাউন্টটাকে রিচ বাড়িয়ে দিবে না, কারণ আপনি তাদের বিরুদ্ধে কাজ করতেছেন, তাদের যে রুলস সেই রুলসগুলো আপনি ভঙ্গ করে কাজ করতেছেন, সেজন্য। সো এখান থেকে প্রতিদিন একবার করে চেক করবেন আপনি তাদের কোনো রুলসের বাইরে গেছেন কিনা, বা আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেইগুলো তাদের রুলসের ভিতরে আছে কিনা, আপনি এখান থেকে চেক করবেন। চেক করে যে দেখেন অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং, আমার অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে, আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, আমি টিকটকের কমিটি গাইডলাইন্সের সব রুলস মেনে ভিডিও আপলোড করেছি, সব কিছু সেফ আছে। সো সেটা এখানে দেখা দিচ্ছে। সো আপনারা এভাবে চেক করবেন। সো এতে গেল আমাদের মূলত 1 নাম্বার সেটিংস। এখন দেখাবো আপনাদেরকে 2 নাম্বার সেটিংস।
আপনারা চলে যাবেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে অ্যানালাইসিস এই অপশনে ক্লিক করবেন। আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বার সেটিংস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, 3 নাম্বার সেটিংসটা আরও বেশি ইম্পর্টেন্ট। সো সেজন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ফলোয়ার্স এই অপশনে ক্লিক করে দিবেন। ফলোয়ার্স এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন মোস্ট অ্যাক্টিভ টাইমস, দেখেন এখানে একটি গ্রাফ দেওয়া হয়েছে, অর্থাৎ আমার যারা ফলোয়ার্স আছে তারা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেই টাইমে আমাকে ভিডিও আপলোড করতে হবে এবং সেটা এখানে এই গ্রাফে দেখিয়ে দিচ্ছে। দেখেন এই যে দেখেন রাত 9টায় আমার যতগুলো ফলোয়ার্স আছে সেখান থেকে কিন্তু ৭৬,৭১৯ জন ফলোয়ার্স অ্যাক্টিভ ছিল। দেখেন আমার যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু সবসময় তো অ্যাক্টিভ থাকে না, তাদের তো কাজকর্ম আছে। সো সেখান থেকে আমার যারা ফলোয়ার্স আছে সেখান থেকে বেশিরভাগ মানুষ রাত 9টায় অ্যাক্টিভ থাকে। সো আপনাকে টিকটকের অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে হবে। টিকটকের অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে, ধরুন আপনি সাথে সাথে একটি ভিডিও আপলোড করেছেন, সাথে সাথে 1 ঘন্টার মধ্যে আপনার ওই ভিডিওতে 50,000 ভিউ হয়েছে। এরপর টিকটকের অ্যালগোরিদম কি করবে, আরও নতুন 50,000 দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। সেখান থেকে যদি 30,000 লোকজন আপনার ভিডিও দেখে, সেখান থেকে আরও 30,000 নতুন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে। এভাবে কিন্তু আস্তে আস্তে একটা ভিডিওর রিচ বাড়ে, একটা ভিডিও ভাইরাল হয়। সো সেজন্য আপনাকে টিকটকের অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে হবে। সো সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সরা যখন অ্যাক্টিভ থাকে, আপনি যদি সেই টাইমে ভিডিও আপলোড করেন, সেই টাইমে যদি আপনার ভিডিওতে বেশি ভিউস হয়, তাহলে টিকটকের অ্যালগোরিদম কি করবে, আরও যতগুলি ভিউস হয়েছে আরও ডাবল নতুন নতুন দর্শকের কাছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দিবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি 99% থাকবে। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন এবং এখান থেকে এই গ্রাফটা আপনারা চেক করবেন। এই গ্রাফটা চেক করে এই যে দেখেন যেটা বেশি কালারিং থাকবে সেই টাইমে আপনার অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকবে, অর্থাৎ আপনার ফলোয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকবে। সো আপনারা কি করবেন, সেই টাইমে ভিডিও আপলোড করবেন। সো এইটা গেল আমাদের 2 নাম্বার সেটিংস। সো গাইস আমাদের 3 নাম্বার সেটিংস দেখার জন্য আমরা এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এই অপশনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই যে দেখেন প্রাইভেসি, টিকটকের মূলত যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস এই প্রাইভেসি অপশনটার মধ্যে আছে। সো আমরা কী করব, এখান থেকে প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যতগুলো সেটিংস আছে প্রত্যেকটা সেটিংস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে যাই তাহলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে, 20 মিনিটের অধিক হয়ে যাবে। সো ভিডিও লেন্থটা একটু কম করার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলতেছি এখানে আমি যেরকম সেটিংস করেছি, যেহেতু এটা আমার অফিসিয়াল অ্যাকাউন্ট, সো আমার অ্যাকাউন্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম আল্লাহর রহমতে ভাইরাল। সো সেই ক্ষেত্রে আমি যেরকম সেটিংস করেছি আপনারা সেরকম মিলিয়ে নেন, ঠিক আছে। এই যে দেখেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটাকে আপনারা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর দেখেন এটাকে অন করে দিবেন, এটাকে অন করে দিবেন। সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এই যে এই অপশানে ক্লিক করবেন, এগুলোকে অন করে রাখবেন, এই 3টা অপশন। দেন এখান থেকে এই যে এই অপশানে ক্লিক করবেন এবং এগুলোকে আপনারা অন করে রাখবেন। সো আপনারা মূলত আমার সাথে মিলিয়ে আপনারা এগুলো করে রাখবেন, এটাকে এখান থেকে অন করে রাখবেন, অর্থাৎ 1 নাম্বারটাকে সিলেকশন করে রাখবেন। তারপর এখানে দেখেন এই যে এই অপশনগুলো আপনাদের মতো করে আপনারা রাখতে পারেন। সো ভিডিও লেন্থ বড় হবে, ওই জন্য আমি একটা একটা করে বিস্তারিত বলতেছি না। সো যারা একটা একটা করে বিস্তারিত সম্পর্কে জানতে চাচ্ছেন এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও করা আছে, আপনারা আমার ওই ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং এই প্রত্যেকটা সেটিংস সম্পর্কে আপনারা সেখান থেকে শিখতে পারবেন। সো গাইস এই ছিল মূলত আমাদের আজকের এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। আমি আশা করি এই 3টা সেটিংস আপনারা ফলো করলে আপনাদের আইডির রিচ বাড়বে, আপনাদের ভিডিও ফরিওতে যাবে। তাছাড়া একটা কথা বলে নিই, আপনি ভাই যতই ভিডিও আপলোড করেন আপনার ভিডিও অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে এবং আপনাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এমন যেন না হয় আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার কালকে করলেন না, এরপর দিন গিয়ে আপনি 2টা ভিডিও আপলোড করে দিলেন, এরকম যেন না হয়। আপনি এখানে প্রতিদিন একটা করে হলেও ভিডিও আপলোড করবেন আর অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি 100% ভালো রাখবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হবে। এবং অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস করবেন সেটা হচ্ছে রেগুলারিটি, আপনি সবসময় প্রতিদিন ভিডিও আপলোড করবেন, কোনোদিন মিস দিবেন না, ঠিক আছে।
সো এই শর্তগুলো মেনে এবং আমি যে সেটিংসগুলো দেখিয়েছি সেই সেটিংসগুলো আপনারা করে আপনারা নিয়মিত টিকটকে কাজ করেন, দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ ফলোয়ার্স হবে। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি আমাদের টিকটক আইডি অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমাদের টিকটক আইডি এবং পেজটিকে ফলো করে রাখবেন। আর অবশ্যই আপনার একটি মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।